বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সাপ পাউডার ছত্রাকনাশকের কাজ ও তার ব্যবহার সম্পর্কে। হ্যাঁ, তবে আরেকটা কথা বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার আসি মূল আলোচনায়। সাপ পাউডার হচ্ছে এমন একটি ছত্রাকনাশক যা দামে খুবই সস্তা কিন্তু কাজ প্রচুর। এই সাপ পাউডার ছত্রাকনাশকে দুটি ছত্রাকনাশক একসঙ্গে মিশ্রিত করা আছে। এখানে আছে কার্বেন্ডাজিম 12% প্লাস ম্যানকোজেব 63%। এই সাপ পাউডার ছত্রাকনাশকটি হচ্ছে একটি সর্বাঙ্গবাহী বহুমুখী ছত্রাকনাশক এবং স্পর্শজনিত ক্রিয়াও বর্তমান। এখানে দুটি ছত্রাকনাশকের একসঙ্গে উপস্থিতির কারণে ছত্রাকনাশক দুটির নিজস্ব কার্যকারিতা এখানে একসঙ্গে পাওয়া যায়। এই সাপ পাউডার ছত্রাকনাশক দুটি যেসব ছত্রাকগুলোকে মেরে ফেলতে পারে সেগুলো হলো 1. ফাইটোপথোরা, 2. অল্টারনেরিয়া, 3. পিথিয়াম, 6. সার্কোস্পোরা, 5. পাইরিকুলারিয়া, 6. পাক্সিনিয়া প্রভৃতি গোত্রের ছত্রাকের বিরুদ্ধে কার্যকরী। বন্ধুরা, এবার আমি আলোচনা করব এই সাপ পাউডার ছত্রাকনাশকটির ব্যবহার সম্পর্কে। এই সাপ পাউডার ছত্রাকনাশকটি উদ্ভিদের যেসব রোগে ব্যবহার করা হয় সেগুলো হলো 1. ঝলসা রোগ, 2. বাদামি দাগ, 3. খোলা পচা, 4. খোলায় দাগ, 5. মরচে, 6. জলদি ও নাভি দশা, 7. কন্দ পচা, 8. কালো পচা, 9. কোড়া পচা, 10. ডাউনি মিলডিউ ও 11. পাতায় দাগ ইত্যাদি। এবার বন্ধুরা, আমি আলোচনা করব এই সাপ পাউডার ছত্রাকনাশকটি কোন কোন ফসলে ব্যবহার করা যায়। এই সাপ পাউডার ছত্রাকনাশকটি ধান, ডালশস্য, চিনেবাদাম, সরষে ও অন্যান্য তৈলবীজ, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি ও অন্যান্য সবজি, ফুল, পাতাবাহার ইত্যাদি এই সমস্ত গাছগুলোতে এই ছত্রাকনাশকটি ব্যবহার করা যায়। বন্ধুরা, এবার আমি আলোচনা করব এই ছত্রাকনাশকটির প্রয়োগ মাত্রা সম্পর্কে। এই সাপ পাউডার ছত্রাকনাশকটি প্রতি লিটার জলে 1.5 গ্রাম জলের সঙ্গে গুলে গাছে স্প্রে করা হয়। বন্ধুরা, আরেকটা কথা, আমি এই সাপ পাউডারের একটি সাধারণ ডোজের কথা বলেছি মাত্র। ফসলের ধরন এবং ফসলের বয়স অনুযায়ী এই সাপ পাউডারের ডোজ একটু কম বেশি হতে পারে। আর এই ছত্রাকনাশকটি কম আয়তনে বেশি পরিমাণে ঝুঁকিপূর্ণ। এক কথায়, প্রয়োজনীয় মাত্রার চেয়ে বেশি ব্যবহার করলে ফসলের একটু ক্ষতি হতে পারে। বন্ধুরা, আপনারা যখনই এই সাপ পাউডার ছত্রাকনাশকটি ব্যবহার করবেন তখনই অবশ্যই একজন ভালো অভিজ্ঞ পেস্টিসাইড দোকানদারের কাছে ছত্রাকনাশকটির ডোজ জেনে বুঝে তবে ব্যবহার করবেন। আর এই সাপ পাউডারের থাকা কার্বেন্ডাজিম 12% এবং ম্যানকোজেব 63% ছত্রাকনাশকটি ইউপিএল কোম্পানির সাপ পাউডার ছাড়াও বাজারে আরও বিভিন্ন কোম্পানির এই কার্বেন্ডাজিম 12% এবং ম্যানকোজেব 63% ছত্রাকনাশকটি পেয়ে যাবেন। আপনারা সেগুলোও কিনে বিভিন্ন গাছে এবং ফসলে ব্যবহার করতে পারেন। সবশেষে আরেকটি কথা বলতে চাই বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।